নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়, সেটা প্রাইমারি হোক বা মাধ্যমিক এইচএস, তাতে প্যারা টিচাররা ঠিক কি ভূমিকা পালন করছেন এটা জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। কিন্তু এই যে একটা তথ্য যেটা প্রাইমারি স্কুলগুলোর জন্য দেওয়া হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকেই প্রকাশিত একটি তথ্য, সেখানে যদি আপনারা এই স্ট্যাটিস্টিক্সটা একটু দেখেন, খুব পরিষ্কার করে বোঝা যাবে যে একজন সহকারী শিক্ষক যিনি প্রাইমারি স্কুলে কাজ করছেন এবং শিক্ষার যে অধিকার ছাত্রছাত্রীদের সেটা রক্ষার ক্ষেত্রে একজন প্যারা টিচার যে কাজ করছেন, তাদের কাজের পরিধি প্রায় একই হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটা দুর্ভাগ্যের বিষয়, যে কাজের পরিধি প্রায় একই হয়ে গেলেও গোনার সময় স্ট্যাটিস্টিক্যালি প্যারা টিচারদের সম গুরুত্ব দিলেও বেতনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বঞ্চনা। জেলা ওয়ারি প্রত্যেক জেলার কতজন শিক্ষক, রেগুলার শিক্ষক এবং কতজন প্যারা টিচার আছেন তার একটি সংখ্যা দেওয়া আছে। 1,85,586 জন রেগুলার টিচার রয়েছেন প্রাইমারিতে, সেখানে প্যারা টিচার রয়েছেন 19,875 জন। এবারে এইটা একটা লিস্ট, যে লিস্টের মাধ্যমে সারপ্লাস ট্রান্সফার চালু হবে বা সারপ্লাস কিছু ট্রান্সফার করে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যে মোট যে ঘাটতিটা হচ্ছে, সারপ্লাস বাড়তি যা হচ্ছে 23,145 এবং ঘাটতি যেটা হচ্ছে 23,962, এই দুটো প্রায় কাছাকাছি, অর্থাৎ 1,000-এরও কম টিচার দিলেই কিন্তু হয়ে যাবে। কারণ সারপ্লাসদের যদি ট্রান্সফার করা হয়, সেই ভ্যাকেন্সিগুলো আর থাকবে না বা প্রয়োজন পড়বে না। এই ক্ষেত্রে দেখুন একটা বিষয়, এক্সিস্টিং প্যারা টিচারদের ধরে নিয়ে যখন সারপ্লাস গোনা হচ্ছে, তখন প্যারা টিচারদের যে ধরা হচ্ছে তা নয়, কিন্তু যখন ডেফিসিট ধরা হচ্ছে, দেখুন সারপ্লাস এক্সক্লুডিং প্যারা টিচার্স, অর্থাৎ প্যারা টিচারদের বাদ দিয়ে সারপ্লাসটা কাউন্ট করা হচ্ছে বিভিন্ন জেলার ক্ষেত্রে। কিন্তু যখন ডেফিসিট ঘাটতিটা ধরা হচ্ছে, তখন কিন্তু প্যারা টিচারদের ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ ধরে নিন কোনো একটি প্রাইমারি স্কুলে 4 জন টিচার থাকার কথা, সেখানে টিচার আছেন 3 জন, তার মধ্যে 2 জন রেগুলার টিচার, 1 জন প্যারা টিচার, তাহলে ঘাটতি 1 জন ধরা হচ্ছে। কারণ ঘাটতি গোনার ক্ষেত্রে প্যারা টিচারকেও কিন্তু সমান গোনা হচ্ছে। এবং এই জায়গাটাতেই মূলত আমার বক্তব্য, যে যখন সরকারের টিচার নিয়োগ করতে হবে, তখন কিন্তু একজন প্যারা টিচারকে রেগুলার টিচারের থেকে কোনো রকম পার্থক্য রেখে গোনা হচ্ছে না। এই স্ট্যাটিস্টিক যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এই সংখ্যা কিন্তু তার প্রমাণ। এবং প্যারা টিচারদের গুণে নিয়ে ধরে নিয়েই দেখা যাচ্ছে এখনো ঘাটতি 23,962। এবং সারপ্লাস যখন গোনা হচ্ছে, স্বাভাবিকভাবে প্যারা টিচারদের তো আর সারপ্লাস হিসাবে দেখিয়ে ট্রান্সফার করতে পারবে না, তাই বাধ্য হয়ে রেগুলার টিচারদের ট্রান্সফার করা হবে। সারপ্লাস দেখানো হচ্ছে সেটা 23,145। কিন্তু মূল যে জায়গাটাকে আমি ধরতে চাইছি, সেটা হচ্ছে সারপ্লাস যারা হলেন তাদের ট্রান্সফার হবে, ভ্যাকেন্সি কমে যাবে, এটা তো একটা সমস্যা বটেই। বেকার যুবক যুবতী, তাদের জন্য নতুন চাকরির সম্ভাবনা কমবে। কিন্তু তার থেকেও যেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যখন সারপ্লাসটা কাউন্ট হচ্ছে, তখন কিন্তু প্যারা টিচারকে একজন রেগুলার টিচারের সমান মান দিয়েই দেখা হচ্ছে। যার ফলে একদিকে যেমন ভ্যাকেন্সি কমছে, সেরকম আরেকটা দিকে ভাবুন, একজন টিচার যিনি প্যারা টিচার, তার সাথে রেগুলার টিচারের বেতন বৈষম্য অনেকটাই বিভিন্ন কারণে রয়েছে। সেইটা আমি বলছি না যে দুজনের বেতন এক হয়ে যাবে, কিন্তু অন্তত একটা সম্মানজনক বেতন তো দিতে হবে। যখন আপনাদের শিক্ষার ঘাটতি পূরণ করতে হচ্ছে, শিশুদের শিক্ষার অধিকার যেখানে সুরক্ষিত রাখতে হচ্ছে, সেখানে একজন প্যারা টিচারকে আপনাদের তথ্য থেকেই বোঝা যাচ্ছে যে কিন্তু সম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তাহলে তাদের বেতন বঞ্চনা কেন? আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।